ধরি ছবি আঁকার সময় বা পড়াশোনার সময় গালে হাত দিয়ে মানে কোনো কিছু পড়াশোনা করলে বা ছবি আঁকলে, ছবি আঁকা না পড়াশোনা করলে গালে হাত দিয়ে পড়লে আমি বলেছি যে গালে হাত দিয়ে পড়লে সমস্যা হয়, পড়াশোনার মন স্থির করা যায় না, সেই পাঠে নিজেকে স্থিরভাবে সেইটাকে যুক্ত করা যায় না, মানে মন স্থির করে সেখানে সফল হওয়া যায় না। এটার সম্পর্কে আপনি কি প্র্যাকটিক্যাল শিক্ষা পেলেন, আপনি কি ভাবছেন একটু লিখে, যেটা আপনাকে বলছি 5 মিনিট গালে হাত দিয়ে আপনি সেটাকে প্র্যাকটিক্যাল 5 মিনিট পরে সেটাকে আপনি লিখিতভাবে আপনি আমাকে জানাবেন, বলেন। আমরা যখন আপনি এটা অনুযায়ী কথা বলেন, যা লিখছেন না সামনে থাকে সবাই কথা সামনে থাকে কথা বলতে। আমি এখানে লিখছি যে ছবি আঁকার সময় গালে হাত দিয়ে লিখলে এর যে কুফলটা হয় আর কি, সেটা লিখছি যে ছবি আঁকার সময় আমরা যখন গালে হাত দিয়ে ছবি আঁকি তখন আমাদের যে ব্রেনটা তখন পুরোপুরি ছবি আঁকার ভিতরে আমরা দিতে পারি না, মনোনিবেশটা ঠিকভাবে হয় না, আমাদের ব্রেন পুরোপুরি আমাদের ছবি আঁকার কাজে সাহায্য করে না। আর তাছাড়া ছবি আঁকার সময় যদি আমরা এক হাত দিয়ে ছবি আঁকি আর এক হাত দিয়ে যদি গালে আঁকি, যদি আমরা পেপারটা না ধরি তখন আমরা যে ছবির যে শেপটা, ওই শেপটা আমরা ঠিকমতো নিয়েও আসতে পারি। এই জন্য আমাদের অবশ্যই ছবি আঁকার সময় এক হাতটা পেপারের উপর রেখে তারপর ছবি আঁকতে হবে। মানে আপনার এখানে লিখছেন কি কি আরো দেখলাম, আপনার এটা কি আপনার মনে হয় যে না আমি আপনাকে যে শাসন করছি আপনি তো ওইভাবে গালে হাত দিতেন বলবে, কিন্তু এটা কি মনে হয় যে আসলে অন্যদিকে মস্তিষ্ক ডাইভার্ট হয়? হয়, এবং আপনার নিজে প্রমাণ পেয়েছেন, তাই এটা কি গালে হাত দেওয়া উচিত না উচিত না? আমাদের শিক্ষার্থীর কাছ থেকে প্র্যাকটিক্যাল ভাবে জানলাম যে গালে হাত দিয়ে পড়াশোনা করলে সে সেই বিষয়ে সফল হতে পারবে না। তো আমরা এটা তোমার কাছে জানতে চাই, এটা কি আমার এই যে শাসন করা এটা রাইট আছে কিনা? হ্যাঁ আছে, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনারা সবাই গালে হাত দিয়ে কখনো পড়াশোনা করবেন না, আপনারা গালে হাত দিয়ে চিন্তা করবেন, ঠিক আছে, রাইট। কিন্তু কোনো শ্রেণী কক্ষে কোনো পাঠদানের সময় কখনো অবশ্যই কিন্তু আপনারা গালে হাত দিয়ে কখনো কোনো কিছু করা যাবে না। করা যাবে? সাগর কত টাকা ফাইন দিয়েছেন গালে হাত দিয়ে? স্যার আমি অনেক টাকা ফাইন দিয়েছি, আমার মানে গণনার বাইরে। এটা তো আপনার আজকের একদিনে অভ্যাস হয়নি, আপনার হয়েছে প্রত্যেকটা কলেজ স্কুল এখান থেকেও আপনি ওইভাবে দিয়ে আসছেন, কিন্তু আপনাকে কেউ শাসন করছে? কেউ কখনো বলেনি, কারণ কেউ তো প্র্যাকটিক্যাল টিচার সেভাবে না। আমরা মানুষ নিয়ে গবেষণা করি, আমরা শুধু শিল্প চর্চা করি না, একজন মানুষের সাইড এফেক্ট কোথা থেকে শুরু হয় সেই বিষয়গুলো আমরা কিন্তু তার মানে গবেষণা করে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ভাবে তার পরিবর্তন করার চেষ্টা করি। তো সকলকে ধন্যবাদ। আপনারা কেমন লাগছে জানাবেন। গালে হাত দিয়ে কেউ কখনো বসবেন না, বসবেন যখন চিন্তা করবেন, ভাবনার জগতে থাকবেন তখন, কিন্তু পড়াশোনার সময় কখনোই গালে হাত দিয়ে কখনো বসবেন না, এবং কখনো কোনো কাজ করার সময় গালে হাত দিয়ে কাজ করবেন না। তবে আপনার সেই সময় আপনার মস্তিষ্ক অন্য স্তরে ডাইভার্ট হবে, আপনি সেই বিষয়টা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন না। তাই সকলকে ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন।